৪-৫ বছর আগের কথা, যেদিন আমার ভাই বিদেশ থেকে প্রথমবার ছুটিতে আসবে। আমরা পরিবারের সবাই খুব উৎফুল্ল মনে আনন্দ করে যাচ্ছি এয়ারপোর্টে ভাইকে রিসিভ করার জন্য। মা, বাবা, চাচি, চাচাতো বোন, ২ টা বোন, ভাগিনা সবাই রেডি হয়ে যাচ্ছি। তো মাত্র ১৬ বছর বয়সে ভাইকে বিদেশ পাঠাই ভালো মানুষ হওয়ার জন্য। দুলাভাই সৌদি আরব নিয়ে নিজের কাছে রাখে যাতে করে ভালো শিক্ষা দীক্ষা দিতে পারে। কথায় আছে না যে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তো যতদিন তার সাথে সৎ সঙ্গ ছিল, ভালো মানুষগুলো যতদিন তার সাথে ছিল, তার পাশে ছিল, ততদিন সে ভালোই ছিল। যাই হোক, এয়ারপোর্টে এসে অনেক অপেক্ষার পরে অবশেষে ভাই বাইরে বের হলো এবং আব্বাকে জড়িয়ে ধরলো, মাকে সালাম করলো, ভাগিনাকে আদর করলো, ২ বোনকে সম্মান করলো। তো এখন আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি বাড়িতে। এমন দিন হয়তোবা তার জীবনে বারবার আসবে। কিন্তু এই সময়, এই স্মৃতি, এই ভালোবাসায় ভরা মুহূর্ত কয়জনের জীবনে কয়বার আসে? যাই হোক, তার আনা জিনিসগুলো সব গাড়িতে তোলা হচ্ছে। সব আত্মীয়স্বজনের জন্যই জিনিস আনা হয়েছে। তবে আজকে আপনাদেরকে একটা সত্যি কথা বলতে চাই। ভাইকে বিদেশ নিয়েছি ঠিকই, কিন্তু ভাইয়ের কোনো জিনিসের প্রতি, ভাইয়ের কোনো ইনকামের প্রতি কখনোই আমার লোভ ছিল না। এই যে ভাই এত জিনিস এনেছে, একটা সাবানও কিন্তু আমি নেই নাই। হ্যাঁ, আমার ছেলেকে অনেক খেলনা কিনে দিয়েছে। তার খতনার অনুষ্ঠানে চেনও উপহার দিয়েছে। আমার মেয়েকে একটা আংটিও দিয়েছে। কিন্তু আমি বোন হিসেবে তার কাছ থেকে কিচ্ছু নেই নাই, কিচ্ছু চাইও নাই। আর আমি কাকে কি দামি উপহার দিয়েছি, আমার কাছ থেকে কে কি পেয়েছে, কখনোই কিন্তু আপনাদের ভিডিও করে দেখাই নাই, বলিও নাই, আজও বলবো না। আর আমি কি পেয়েছি সেটা বলতে গেলে একটা কথাই বলবো যে চোখের দেখাও কিন্তু অনেক সময় ভুল হয়। যাই হোক, তারপর ভাইকে নিয়ে বাড়িতে চলে এসেছি এবং তখন আমাদের বাড়িটা ঠিক এইরকম ছিল, ইনকমপ্লিট। উপরের তলায় রুম ঠিক করা হয়েছে আর নিচতলার কাজ এখনও শুরু করা হয় নাই। তখন কিন্তু আমার দাদিও বেঁচে ছিলেন। তো আমার ভাই বাড়িতে এসে দাদির সাথে সাক্ষাৎ করছেন। আমার দাদি কিন্তু খুব রসিক ছিলেন। নাতিকে দেখে খুব খুশি হয়েছে আর বলতাছে যে, "দাদা দেখছো আমার হায়েত আছে, তোরে আমি আবারও দেখতাম পারছি।" তো তখনকার সময়ে পরিবার বলতে আমরা এই কয়েকজনই ছিলাম। তারপরে দ্বিতীয়বার আমার ভাই সৌদি আরব থেকে বাংলাদেশে আসবে এবং তখন তার সাথে ছিল তার দুলাভাই, বোন আর ভাগিনা। সে বিয়ে করবে। বিয়ের সব প্রস্তুতি নিয়ে তারপর দেশে আসছে। তো বরাবরের মতো এয়ারপোর্টে এসে আমাদের যত জিনিসপত্র ছিল সব আমরা নিয়ে নিচ্ছি এবং তখন আমাদের জিনিসের পরিমাণ অনেক বেশি ছিল, কারণ ৪ জন দেশে আসছি। আমার ভাইয়ের জিনিস তো আরও বেশি, যেহেতু সে বিয়ে শাদী করবে। বেশিরভাগ কেনাকাটা সৌদি আরব থেকেই করা হয়েছে। তারপর এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি আমার আপনজনরা। এবার আমার মা, বাবা, বোন সবচেয়ে বেশি খুশি, কারণ বোন, ভাই, ভাগিনা, দুলাভাই সব একসাথে দেশে এসেছে। সবাই খুব আনন্দ করছে। আমার আব্বার মুখের হাসি দেখেই হয়তোবা বুঝতে পারছেন। তখনও হয়তোবা তারা বুঝতে পারে নাই যে ছেলে যে বিয়ের প্রস্তুতি নিয়ে দেশে এসেছে, ছেলেকে বিয়ে করানোর পর কী ঘটবে। তখনও সবাই খুশি, কারণ আমরা তো জানি যে আমরা যেমন, আমাদের ভাইয়ের বউ ঠিক তেমনই হবে। সে যেমন বাড়ির মেয়েই হোক না কেন, আমাদের সাথে চললে, আমাদের পরিবারের সাথে মিশলে, পরিবেশের সাথে মিশলে সেও আমাদের মতো হয়ে যাবে। তারপরের কাহিনীটা একটু ভিন্ন রকম। পরিবারের অনেকেই এয়ারপোর্টে এসেছে, সাথে ভাইয়ের বউ এবং ভাইয়ের শালিকাও এসেছে। বিয়ে করে যাওয়ার পর প্রথমবার ভাই দেশে আসছে। ভাইয়ের বউ খুব খুশি, ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর ফুলটা দুলাভাই এনে দিয়েছে। যাই হোক, তখন আমাদের সম্পর্ক মোটামুটি ভালোই ছিল, যেহেতু নতুন বউ ছিল। আমরা অনেক ছাড় দিয়েছি যে নতুন, আরও শিখবে, আরও জানবে, বুঝবে, নিজেকে মানিয়ে নিতে পারবে। যাই হোক, সবাই অপেক্ষা করছি মিশারির মামা কখন এয়ারপোর্ট থেকে বের হবে। অবশেষে বের হলো এবং আব্বা আগে আগে জিনিসপত্রগুলো নিয়ে আসছে। তারপর স্বাভাবিকভাবেই ভাই বউ সামনে এগিয়ে গেল, তাদের দেখা সাক্ষাৎ হলো, ফুল দেয়া হলো এবং তখন 11 মাস পরে দেশে এসেছে। বিয়ে করে যাওয়ার পর 11 মাস পরে ছুটিতে এসেছে। তো আমার ছেলেটা তো দারুণ খুশি তার মামাকে পেয়ে। ভাবছে যে তার মামা তো তারই রয়ে গেছে, কিন্তু তার মামা তার মামিকে নিয়ে খুবই ব্যস্ত ছিল।
আর ওই দিক দিয়ে মা একটু পিছনে সরে গেছে, হয়তোবা ভেবেছে ছেলে ভুলে গেছে। তো মাকে টেনে সামনে আনলো, তারপর ভাগিনাকেও টেনে সামনে আনলো। মনে, মনে হয়তোবা বলছে যে, "আমি তোমাদের ভুলি নাই, তোমাদের মনে আছে, এখনও তোমাদের ভালোবাসি। বউ হয়েছে তো কি হয়েছে? আমার পরিবারকেও আমি ভালোবাসি।" তো ওই সময়টায় মা, বাবা, বউ, ২ টা বোন, ভাগিনা সবাই তার পাশে ছিল এবং সবাই হাসি খুশি মনে ভাইকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তখন আমার ভাই বিদেশ থেকে ফিরেছে ফ্রেশ মনে, ফ্রেশ মাইন্ডে। তার মাথাও ছিল ঠান্ডা, মনটাও ছিল পরিষ্কার। কোনো হিংসা ছিল না, কোনো কুবুদ্ধি ছিল না মনের মধ্যে। মানে তখনও পর্যন্ত বউ তার মাথার মধ্যে কোনো ষড়যন্ত্র পৌঁছাতে পারে নাই। তো স্বাভাবিকভাবেই সবাই হাসিখুশি আনন্দ করছি, মজা ঠাট্টা করছি। আর শামীমা তো বরাবরের মতোই খুব লজ্জা পাচ্ছে। মানে যেই জায়গায় ভাবি লজ্জা পাবে, সেই জায়গায় বোন লজ্জা পাচ্ছে। তারপরে আমার ভাই বেশ কিছুদিন ছুটি কাটিয়ে আবার বিদেশ চলে যায়। এর কয়েক মাস পরে আমার ভাই বউকে আবার আমার সাথে সৌদি আরবে নিয়ে যায় আমার ভাইয়ের কাছে। আমরা সবাই একই বাসায় থাকি। একই সাথে সময় কাটাই, ঘোরাফেরা করি, খাওয়া-দাওয়া, আনন্দ ফুর্তি সব একই সাথে করি। ৬ মাস সৌদিতে একসাথে থেকেছি। এর মধ্যে আমাদের মধ্যে কোনো মনোমালিন্য হয় নাই। তারা ভুল করলেও ভুলের চোখে দেখি নাই। যেহেতু আমি বড়, আমি সবসময় ক্ষমা করে দিয়েছি। এবং আমার জীবনের সবচেয়ে সুন্দর যেই জিনিসগুলো এর মধ্যে একটা হচ্ছে এই যে দেখেন আমার মা, বাবা, ভাই, স্বামী, সন্তানকে নিয়ে আমি কাবা ঘরের সামনে। এটা আমার একটা স্বপ্ন ছিল। আর মা-বাবাকে নিয়ে হজ করার আগে শাশুড়িকে নিয়েও হজ করেছি এবং এরপরে আরও অনেকবার উমরা হজ করেছি। তো এখন যে উমরা হজটা এটা একটু স্পেশাল কারণ এখন আমার ভাই-বউ উপস্থিত আছে। আমার ভাই, ভাই-বউ, ছেলে, মেয়ে, স্বামী সবাইকে নিয়ে একসাথে উমরা হজ করছি।